হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজ আমি ঝমঝমিয়ে বৃষ্টি পড়া এক সুন্দর সকাল থেকে আজকের এই মিনি ব্লগ স্টার্ট করলাম। বৃষ্টির সকাল মানেই গরম গরম খিচুড়ি, তবে আজকে সকালে জলখাবারটা একটু অন্যরকম করলাম। মেনুতে ছিল গরম গরম গোবিন্দভোগ চালের ফেনা ভাত, আলু সেদ্ধ, মিক্সড আচার, মাছ ভাজি, মাছের ডিম ভাজি আর রসুন কালো জিরা বাটা। সকালের খাবার দাবার কমপ্লিট করে বসে বসে নিজেকে দেখছিলাম আর ভাবছিলাম মাতৃত্বের স্বাদ উপভোগ করতে গিয়ে নিজেকে কত পরিবর্তন করে ফেলেছি। যাকে চলো ঝটফট রান্নাঘরের দিকে যাওয়া যাক। দুপুরের রান্নাটাও তো করতে হবে। করেছিলাম ডিমের ঝোল আর চাল কুমড়ো ঘন্ট। বেলা একটু গড়াতে না গড়াতেই ঝলমল করে রোদ উঠেছে। তোমরা তো জানোই যে আমি প্রেগনেন্সির একদম শেষ পিরিয়ডের দিকেই রয়েছে। এখন আমার 35 সপ্তাহ চলছে। যখন তখন যা খুশি হতে পারে, তাই একা মানুষ তো, তাই আগের থেকেই সমস্ত কিছু ধুয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টাই করি। কর্তামশাই কাজের থেকে ফেরার সময় কয়েকটা কাঁচা আম নিয়ে এসেছিল। ভাবলাম এবছরের কাঁচা আমটা আর মিস করে লাভ নেই, ঝটফট মাখা করে খেয়েই নিই। আমি, লাড্ডু সোনার কর্তামশাই তিনজনে বেশ জমিয়ে আম মাখা খেয়েছি। মাঝে অনেকটা সময় কেটে গেছে, যেটার ক্লিপ আর নেওয়া হয়নি। সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম যে হসপিটালে যাওয়ার সময় আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দরকার আছে, সেগুলোই কিনতে গিয়েছিলাম। এখনও বাকি পড়ে রইল বাচ্চার ডায়পার, টিস্যু, হ্যান্ড ওয়াশ। এগুলো কিনতে আবারও একদিন বেরোতে হবে। কথায় বলে না, বাবা মা যতক্ষণ রয়েছে বাজারের প্রত্যেকটা পছন্দের জিনিস তোমার। ছোটবেলা থেকে অনেক স্বাচ্ছন্দ্যের মধ্যেই বড় হয়েছি, তাই কষ্ট কী জিনিসটা বুঝেই উঠতে পারিনি। এই প্রেগনেন্সি পিরিয়ডের শেষের দিকে এসে গরমের পরিমাণটা আমার এতটা বেড়ে গেছে যে আমি থাকতে পারছিলাম না। যেই না মুখ ফুটে একটিবার বাবাকে বলেছি, এই সুন্দর এয়ার কুলারটা এসে আমার কাছে উপস্থিত হয়েছে। আর আমি ঘরে বসে বসে কুলারের হাওয়া উপভোগ করছিলাম। আর কর্তামশাইকে বলছিলাম, এই কুলার আনার আনন্দটাকে আমরা একটু সেলিব্রেশন করতে পারি না? অমনি কর্তামশাই বলে উঠলো, কি খাবে বল? অমনি আমিও বলে ফেললাম যে রসুনের চপ খাবো। তাই কথা মতো চলে গেছে রান্নাঘরে। ঘরে যতটুকু রসুন ছিল ততটুকু দিয়ে গরম গরম পকোড়া বানিয়ে দিয়েছে, আর আমি ভীষণ এনজয় করে খেয়েছি। তোমরাও কি আমার মতো রসুনের চপ খেতে ভালোবাসো?